মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের যে একটা সরকার চলছে, সোজা সোজা দাদা, এদের নোংরামির চূড়ান্ততম নিদর্শন সত্যজিৎ মার্ডার কেসে। কারণ যেভাবে আমাকে জড়ানো হয়েছে এবং জেরা করার পর সিআইডি চার্জশিট আমাকে দিয়েছে নির্দোষ হিসাবে, কোনো কিছু পাইনি। যখন মামলাটা সাব ডিভিশন আদালতে চলছে, ডিস্ট্রিক্ট আদালতে চলছে, তখন সাব ডিভিশন আদালত থেকে সিআইডি জেরা করার নাম করে যেভাবে নোটিশ পাঠিয়ে আমাকে কমসে কম 10-12 বার ভবানী ভবনে ঘন্টার পর ঘন্টা ডেকে জেরা করা হয়েছে। আমি কোনোদিন জেরা ঠেকানোর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো হাইকোর্ট সুপ্রিম কোর্ট লড়তে যাইনি। বুক খুলে এসেছি, তাদের সব কোশ্চেনের উত্তর দিয়েছি, কোনো ক্লু নেই। অথচ দিদির দুধের গাই বলা হয় যাদের দিয়ে ভোট কালেকশন করেন, থানার দুজনা দালাল। যখন আমি ভোটে দাঁড়ালাম তখন কিছু নেই বলা হলো ঠিকই, যেই সাংসদ হয়ে গেলাম, রাজনীতিতে লড়াইয়ে না পেরে, জনতার জনপ্রিয়তায় না পেরে আমাকে কামড়ানোর চেষ্টা করা হলো। অর্থাৎ পরবর্তীকালে জেরা করার নাম করে জোর করে ঢুকিয়ে দেওয়া হয়েছে, জুড়ে দেওয়া হয়েছে কেসের সঙ্গে। আর সাক্ষী হিসাবে 1 বছর পরে 164 করানো হয়েছে। দুজন সংখ্যালঘু লোককে বেছে বার করে, যারা থানার দালাল, থানাকে ডাব সাপ্লাই করে, এই লোকগুলোকে সাক্ষী তৈরি করে আমার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ দেওয়ানো হয়েছে। আমাকে তারা কোনোদিন দেখেনি, চেনেনি, নামও ঠিক মতো জানে না, হয়তো বলে দিয়েছে। আর সেখানে উঠে 64 গিয়ে জগন্নাথ রায় বলেছেন। অর্থাৎ আমার নামে কোনো কিছুই নেই, অথচ স্থাবক বাহিনী সিআইডিকে দিয়ে আমার বিরুদ্ধে এইভাবে হয়রানি করা হলো। 5-5টি বছর একজন সাংসদ হিসেবে আমি রাজ্যের ভাইস প্রেসিডেন্ট, তাও সত্ত্বেও আমার পাসপোর্ট পর্যন্ত রেখে দেওয়া হয়েছে। তাই ঘন্টার পর ঘন্টা জেরা করেছে, কোনো কিছু নেই। কিন্তু তাহলে ভাবুন, একজন সাংসদকে এইভাবে তাকে অত্যাচারিত করে হয়রানি করা হয়। করোনার মধ্যে 17খানা মিথ্যা কেস লাগানো হয়, আর যাতে করোনার সেবা না করতে পারি। আমাকে দমনের জন্য স্পেশাল পুলিশ জেলা তৈরি করা হয়, মানুষের কোনো সেবায় কিছু নেই। আর তার জন্য আজকে মিথ্যা কেস প্রমাণিত হয়ে গেছে। তাই একদম সম্পূর্ণ বিনা দোষে মুক্তি। এবং শুধু না, আমার কোনো বিরুদ্ধে কোনো সাক্ষ্যই খুঁজে পাওয়া যায়নি, মিথ্যা চেষ্টা করা হয়েছিল। তাই আমরা এই হয়রানির বিরুদ্ধে অবশ্যই আবারও আমরা, অর্থাৎ যারা যারা আমাদের দলের মণ্ডল সভাপতি সহ যেভাবে মিথ্যা জড়ানো হয়েছে, তার বিরুদ্ধে আমরা জাস্টিস চেয়ে হয়রানির ক্ষতিপূরণ চাইব। তাই অপেক্ষা করুন। এর বিরুদ্ধে, হয়রানি করার বিরুদ্ধে, বিজেপিকে হয়রানি করার, বিজেপি করার অপরাধে মানুষকে মিথ্যা কেস দেওয়া, বিরোধীদের দমন করার যে কি ব্যবস্থা আইনত নেওয়া যায়, তার জন্য আমি সাংসদ হিসাবে নেব। হ্যাঁ, ওনাদের 353(6) একটা পিটিশন দিয়েছি সিআরপিসিতে। তাতে বলা আছে, যা মানে প্রভিশনটা সেখানে ডেসক্রাইব করা আছে, মাননীয় আদালত, মহামান্য আদালত সেটাকে ইনভোক করে সেটা আপনার ইয়েটাকে, জাজমেন্টটাকে প্রোনাউন্স করেছেন এবং উনি তাদের বেকসুর খালাস হয়েছেন। বেকসুর খালাস হয়েছে সে বক্তব্য। এটা কার কেসটা? আপনি কার? আর